আজকে আমরা আলোচনা করব যুগে যুগে কুরবানির ইতিহাস নিয়ে। আপনারা জানেন প্যান্ডামিক সিচুয়েশন, কোভিড-19 করোনা ভাইরাসের আপ এবং ডাউন, কখনো বাড়ে কখনো কমে। এই করোনা ভাইরাস বা এই গজবটি, এর জন্য কাউকে দোষারোপ করে কোনো লাভ নেই। এটি হচ্ছে একমাত্র আমাদের হাতের কামাই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে তোমরা যা কিছু দেখছো, আপদ আর বিপদ, সবগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই। আমরা সময়ে সময়ে কখনো লকডাউন, কখনো হাফ ডাউন, কখনো শাটডাউন। কিন্তু মনে রাখবেন, লকডাউন বলুন, শাটডাউন বলুন, সব ডাউনের চেয়ে সবচেয়ে উত্তম হলো আমাদের হেড ডাউন করতে হবে, মহান রব্বে কারিমের কাছে মাথা নত করতে হবে। আমরা যদি আমাদের হেড ডাউনকে আল্লাহর জন্য যদি মাথাটাকে সঁপে দিতে পারি, নামাজে যদি আল্লাহর কাছে কায়মন বাক্যে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে আমরা যদি অনুতপ্ত হই, মহান রব্বে কারিম তিনি আমাদের থেকে এই ভাইরাস, এই গজবটি তিনি সরিয়ে নিতে পারেন। আমরা মহান রব্বে কারিমের কাছে দোয়া করি, ফরিয়াদ জানাই, তিনি যেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ গোটা পৃথিবী থেকে এই ভাইরাসটি, এই গজবটি যেন অপসারণ করে দেন, এটি যেন উঠিয়ে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বর্তমান বর্ষাকাল, আমাদের 6 ঋতুর দেশ আমাদের বাংলাদেশ, ষড়ঋতু হিসাবে আমরা এটাকে চিনি। আস্তে আস্তে কালগুলো বিলীন হয়ে যাচ্ছে। এখন আর ষড়ঋতু বললে বিশ্বাস করতে মানুষের খুব কঠিন হয়ে যায়। এখন আমরা দেখি শুধু শীত আর গ্রীষ্ম আর বর্ষা, এই মোটামুটি 3টা দেখি আমরা, অর্ধেক হয়ে গেছে। তো সে কারণে বর্ষার সিজন, তারপরও আলহামদুলিল্লাহ সকাল থেকেই, ভোর থেকেই বৃষ্টি আর বৃষ্টি। রাত 3টা থেকে আমি দেখতেছি বৃষ্টি পড়তেছে। সোয়া 3টার দিকে যখন উঠলাম, উঠে দেখতেছি যে না বৃষ্টি, মানে সেখান থেকে চলছে বৃষ্টি সারা সময় ধরে, মাঝখানে কয়েক মিনিট হয়তো বা বিরতি। বৃষ্টি এটা মহান রব্বে কারিমের পক্ষ থেকে একটা নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। যেই গ্রহে বৃষ্টি নাই, আসলে সেই গ্রহে তো মানুষ বাস করতে পারে না। যেমন আপনারা জানেন, কিছুদিন পূর্বে মঙ্গল গ্রহে যারা নামলো, নামার পরে মঙ্গল গ্রহের যে পিকচারগুলো পাঠালো, তাতে দেখলো যে মাটিগুলো একেবারে পাথুরি মাটি, লালচে মাটি, কোনো অক্সিজেন নেই, কোনো গাছপালা নেই, কারণ সেখানে কোনো বৃষ্টিও নেই। এই জন্য সেই মঙ্গল গ্রহ মানুষের বসবাসের কিন্তু উপযোগী নয়। আর এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা বসবাসের উপযোগী করেছেন, কারণ এই পৃথিবীতে আল্লাহ বৃষ্টি দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনসালনা মিনাস সামাই মাআন সাজ্জাজা ওয়া আনসালনা মিনাস সামাই মাআন ওয়া আনসালনা মিনাল মু'সিরাত। আল্লাহ বলছেন, ওয়া আনসালনা মিনাল মু'সিরাত মাআন সাজ্জাজা, আমি আসমান থেকে মুষল ধারে তোমাদের জন্য বৃষ্টি নাজিল করি। লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা। কেন বৃষ্টি নাজিল করি? লিনুখরিজা বিহি, যাতে করে বৃষ্টি দ্বারা তোমরা বের করতে পারো, হাব্বান শস্য দানা, নাবাতা গুল্মলতা, নতুন নতুন গাছ গাছালি যেন জন্ম নেয়। অ্যামাজন জঙ্গল, সেখানে যে গাছপালাগুলো, আফ্রিকার জঙ্গলের যে গাছপালাগুলো, এগুলো কি পৃথিবীর মানুষ রোপণ করেছে নাকি?
আসমান থেকে বৃষ্টি হয় অটোমেটিক, এগুলো আল্লাহর পক্ষ থেকে সেই গাছপালাগুলো, সেখান থেকে আমরা কিন্তু পৃথিবীর সিংহভাগ অক্সিজেন সেখান থেকে কিন্তু আমরা পাই, ঠিক কিনা? সেই জন্য বৃষ্টি, যে দেশে বৃষ্টি হয় না, যে অঞ্চলে বৃষ্টি হয় না, তারা বুঝে বৃষ্টির কদর কত। সৌদি আরবে বৃষ্টি হলে যে কি খুশি হয়, সুবহানাল্লাহ। যারা হজ করতে গেছেন, হাজি সাহেবরা ওমরায় যান, সৌদি আরবে বৃষ্টি হলে ওই দিন হাদিয়া তোহফার কোনো শেষ নাই। হাজি সাহেবদেরকে হাদিয়া দেয়, খেজুর দেয়, বিভিন্ন ধরনের খাবার দেয়। বলে কেন? ওরা খুশি হয়েছে যে আসমান থেকে আল্লাহ তাআলা রহমতের বারিধারা বৃষ্টি নাজিল করেছেন। সহিহ বুখারীর বর্ণনা 1014 নম্বর হাদিসের মধ্যে সে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর খাদেম সাহাবী, তিনি বর্ণনা করেছেন, আন্না রাজুলান দাখালাল মসজিদা ইয়াউমাল জুমআ মিন বাবে কানা নাহওয়া দারিল কাদা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমুন ইয়াখতুবু। এক লোক মসজিদের দারুল কাজা, যেখানে বিচার করে, একটা দরজা আছে, দরজার সামনে একটি জায়গা, এটা আদালতে ওমর বলে, সেই জায়গাটা এখনো আছে। জুমার দিন এরকম আল্লাহ নবী জুমার দিন মিম্বারে খুতবা দিচ্ছিলেন। তো এক লোক মসজিদে প্রবেশ করলেন বিচার করার স্থানের দরজা দিয়ে। এ সময় আল্লাহর হাবিব মসজিদে নববীতে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। লোকটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুখ করে দাঁড়িয়ে বলল, হে আল্লাহ রসুল। তিনি বললেন যে হালাকাতিল আমওয়াল ওয়ানকাতাআতিস সুবুল, ওগো প্রিয় নবী, ধন সম্পদগুলো নষ্ট হয়ে গেল, রাস্তাঘাটগুলো বন্ধ হয়ে গেল। আপনি ফাদুল্লাহ ইউগিসানা, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দেন। 9 মাস পর্যন্ত বৃষ্টি হয় না। কয় মাস? সাহাবী এসে বললেন, লোকটি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করুন, ফাদুল্লাহ, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করুন, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দেন। ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি, আল্লাহ নবী দুটো হাত তুললেন। সুম্মা ক্বাল, এরপরে নবীজি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, বললেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও, আল্লাহ তুমি আমাদের উপর বৃষ্টি নাজিল করো, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দান করো। আল্লাহ নবী বৃষ্টির জন্য হাত তুলে দোয়া করলেন। সুবহানাল্লাহ। হাত তুলে দোয়া করা এটা নবীদের সুন্নত। সুবহানাল্লাহ। এ বাবা, হাত তুলে দোয়া করা কি নবীদের সুন্নত? কথা বলেন না। অনেকেই বলে দোয়া তো করলেই হয়, হাত তোলার লাগে কি জন্য? বলে না অনেকেই। আবার যেখানে হাত তোলার দরকার নাই ঠিক সেখানে ঠিকই হাত তুলে, দেখেন না? যেখানে হাত তোলার প্রয়োজন নাই সেখানে ঠিকই হাত তুলে, আবার যেখানে হাত তোলা দরকার সেখানে হাত তুলে না। দোয়া যখন করব, দুটো হাত আমরা পেতে দিব আল্লাহর কাছে, কায়মনো বাক্যে প্রার্থনা করব। রাসূলুল্লাহ বৃষ্টির প্রার্থনার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন দু হাত তুলে। সহিহ বুখারীর হাদিস, ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি, নবীজি দুটো হাত তুলে দিলেন। সুবহানাল্লাহ। টিউবওয়েলের ভিতরে পানি আছে, জানি না আমরা? বলেন না, আছে না? আছে। টিউবওয়েলের একটা হাতল আছে না? ওইটা যদি না চাপেন পানি বের হবে নাকি? টিউবওয়েলের কাছে গেলেন, গিয়ে যদি চোখের পানি ছেড়ে বলেন, ভাই একটু পানি দাও, দিবে? টিউবওয়েলটার হাতলটা ধরে চাপ দিতে হবে। খালি চাপ না, আপনার ওই টিউবওয়েলের একটা মুখ আছে যেখান থেকে পানিটা বের হবে, ওই জায়গায় গিয়ে আপনার একটা পাতিল অথবা যে কোনো একটা কলস পাত্র আপনাকে পেতে দিতে হবে। যদি না দেন তাহলে তো আপনি পানি পাইবেন না। পাইবেন? তাহলে বোঝা গেল পাত্রটা পেতে দিতে হবে, তুলে ধরতে হবে। টিউবওয়েলে পানি আছে, আল্লাহর দরবারে রহমতের অভাব নাই, আল্লাহর দরবারে খাজিনা আছে, কিন্তু আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। যখন চাইবে আল্লাহর কাছে চাও, কোনো কিছু প্রার্থনা করবে আল্লাহর কাছে প্রার্থনা করো। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চাইতে জানে না আল্লাহ তার প্রতি রাগ করেন। চাইবো কার কাছে? দেওয়ার মালিক কে?
আল্লাহ দিবেন, এই জন্য আমরা দোহা তুলব। আর এখানে হাত তোলা সুন্নত মুস্তাহাব, দোয়ার সময় হাত তোলা কি বাবা? সুন্নত মুস্তাহাব। আর আমরা হানাফি মাযহাব মতে নামাজের মধ্যে শুধু তাকবীরে তাহরিমার সময় হাত উত্তোলন করব। কোন সময়? রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনি কুফার সাহাবী ছিলেন। রাসূলুল্লাহর বাড়িতে অনুমতি ছাড়া যাওয়ার পারমিশন ছিল একজন সাহাবীর, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আলা উসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাদেরকে আল্লাহর নবীর নামাজের মতো নামাজ দেখাই দিব না? সুবহানাল্লাহ বলে দেন আপনি। সাল্লাইতু খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খালফা আবি বকর ওয়া ওমর, আমি আবু বকর, ওমর, উসমান এদের সবার পিছনে আমি নামাজ পড়েছি। উনি লেটেস্ট সাহাবী, উনি বলছেন লাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি তাকবীরাতিল উলা, নবীজি প্রথম তাকবীরে তাহরিমার সময় শুধু হাত উত্তোলন করতেন, আর অন্য সময় রফে ইয়াদাইন হাত উত্তোলন করতেন না। সুবহানাল্লাহ। আমরা প্রথম তাকবীরের সময় হাত উত্তোলন করি, আর আমরা হাত উত্তোলন করি না। কেউ যদি করে করুক, তার হিসাব সে দিবে, কিন্তু আমরা করব না। আমরা করিও না, করছিও না, করব না। কেউ যদি করে ওটা তার হিসাব সে দিবে, ওদের সাথে আমাদের কোনো গ্যাঞ্জাম নাই। আর স্বাভাবিকভাবে একটা হাত ছেড়ে দিলে এটা আমাদের নাভিতে চলে আসে। অনেকে এখানে বাঁধেন, আপনি এখানে বাঁধেন, মাথায় বাঁধেন, গালে হাত দেন, এটা আপনার ফ্যাক্টর, আপনার ব্যাপার। কিন্তু আমি হানাফি মাযহাব এবং বিশুদ্ধ হাদিসের আলোকে আমরা বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাতা সুররা, আল্লাহ নবী নাভির নিচে হাত বাঁধতেন, আমরাও নাভির নিচে হাত বাঁধবো। এ ব্যাপারে আমি বহুবার বলছি না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত উঠাইছেন, আবার কাঁধ পর্যন্ত উঠাইছেন, আছে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এত পর্যন্ত উঠিয়েছেন। আমরা এমন ভাবে উঠাই যাতে করে আমরা তিনটাই আমাদের আমল হয়। এগুলোর আলোচনা বহুবার আমি করেছি। এজন্য এগুলো নিয়ে আপনারা কেউ দ্বন্দ্ব, কলহ, ফিতনা, ফাসাদ কেউ করবেন না, আল্লাহর রাস্তে বলছি। আমিন আমরা আসতে বলি, এটাই সহি বর্ণনা আমরা পেয়েছি। আরেকজন জোরে বলে বলুক, উনি যদি মাইক নিয়েও বলে তাতে আমাদের কোনো যায় আসে না। আল্লাহ নবী হাত তুলে মুনাজাত করলেন, সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারী বর্ণনা, সহিহ বুখারী 1014 নম্বর হাদিস, কিতাবুল ইস্তিসকা থেকে আমি হাদিসটি আপনাদেরকে শোনাই দিচ্ছি। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ তুমি বৃষ্টি দাও, আল্লাহ তুমি বৃষ্টি দাও। ক্বালা আনাস বিন মালিক বলেন, ওয়াল্লাহি মা নারা ফিস সামায়ে মিন সাহাবিন ওয়ালা কাযা। তিনি বলেন, আল্লাহর কসম করে বলি, আমি ওই সময় আসমানের মধ্যে কোনো মেঘমালা দেখি নাই। বৃষ্টি হওয়ার আগে তো একটু মেঘ করে, কি করে? একটু মেঘমালা থাকে, বোঝা যায় হাওয়াটা, বাতাসটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে। কিন্তু আমি দেখি একটু, আল্লাহর কসম করে তিনি বলেন, আসমানে কোনো কি ছিল না, কোনো ধরনের মেঘমালা ছিল না, মেঘের সামান্য টুকরাও ছিল না। অথচ সালা পর্বত এবং আমাদের মধ্যে কোনো ঘর বাড়িও ছিল না। এটা পাহাড়ের কথা বললেন, সালা, উহুদ পাহাড়ের কাছাকাছি সেই পাহাড়টি বললেন যে একেবারে পরিষ্কার, আকাশটা তো দেখা যাচ্ছে। দেখেন না মসজিদে নববী থেকে বের হলে পুরা পরিষ্কার, উহুদ পাহাড় সামনে দেখা যায়। বলে কোথাও কোনো মেঘমালা দেখলাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ক্বালা, তিনি বলেন, ফাতালাআত মিন ওয়ারাইহি সাহাবাতুন মিসলাত তুরসি ফালাম্মা তাওয়াসসাতাতিস সামা ইনতাশারাত সুম্মা আমতারাত ফালা ওয়াল্লাহি মা রাআইনা আশ-শামসা সিত্তান সুম্মা দাখালা রাজুলুম মিন যালিকাল বাব ফিল জুমআতি ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমুন ইয়াখতুবু। কি সুন্দর করে আনাস বিন মালিক বলেন যে আমরা দেখলাম হঠাৎ এমন এক মেঘমালা আকাশে আসলো, মধ্য আকাশে এসে ছড়িয়ে পড়লো মেঘমালা,
প্রচুর বৃষ্টি হতে লাগলো। আল্লাহর কসম করে সাহাবী বলেন, ওয়াল্লাহি মা রাআইনা শামসা সিত্তান, আল্লাহর কসম 6 দিন পর্যন্ত প্রচন্ড বৃষ্টি এবং মেঘমালার কারণে 6 দিন ধরে সূর্য দেখি নাই। এত বৃষ্টি হলো, 6 দিন হলো সূর্য চোখে পড়ে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 6 দিন পর্যন্ত আমরা কোনো সূর্য দেখলাম না। এরপরের জুমায় সে দরজা দিয়ে আরেক ব্যক্তি প্রবেশ করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। পরের জুমা, এক জুমায় বলছেন হুজুর বৃষ্টি হয় না, দোয়া করেন। পরের জুমায় আরেক, ওই দরজা দিয়ে আরেক লোক এসে বললেন, হুজুর। কি বললেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, হালাকাতিল আমওয়াল ওয়ানকাতাতিস সুবুল ফাদউল্লাহ ইউমসিকাহা আন্না। হুজুর দোয়া করেন, এত বন্যা বৃষ্টি, রাস্তাঘাট সব প্লাবিত হয়ে যাচ্ছে, গরু ছাগলগুলো তো বের হতে পারছে না, ঘাস খাইতে পারে না। হুজুর দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি বন্ধ করে দেন। এক জুমায় বৃষ্টির জন্য দোয়া চাইলেন, পরের জুমায় বৃষ্টির জন্য বন্ধের জন্য, বৃষ্টি বন্ধের জন্য দোয়া করেন। ক্বালা, সাহাবী বলেন, ফাস্তাকবালাহু কাইমান, নবীজি কিবলামুখী হয়ে দাঁড়ালেন। সুবহানাল্লাহ। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হালাকাতিল আমওয়াল ওয়ানকাতাতিস সুবুল ফাদউল্লাহ ইউমসিকাহা আন্না। ক্বালা ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি সুম্মা ক্বাল, আল্লাহ নবী বৃষ্টি বন্ধ হওয়ার জন্য কিবলামুখ হয়ে দুটো হাত তুলে তিনি দোয়া করলেন, বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকাম ওয়াজ-জিরাব ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবাতিশ শাজার। নবীজি দোয়া করে বললেন, হে আল্লাহ, আমাদের আশেপাশে তুমি বৃষ্টি দাও, আমাদের উপরে এই মুহূর্তে কোনো বৃষ্টির দরকার নাই। আয় আল্লাহ, টিলা, মালভূমি, উপত্যকা এবং বনভূমিতে বর্ষণ করো। ইয়া আল্লাহ, এই মুহূর্তে আমাদের কোনো বৃষ্টির প্রয়োজন নাই। এই দোয়াটা মুখস্থ করবেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। বলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এটা দোয়া, বৃষ্টির সময় দোয়া। আল্লাহ, তুমি এই মুহূর্তে আমাদের উপর না, অন্য সময় বৃষ্টি যদি বন্ধ করতে চান বা কোনো হাওয়া, কঠিন ঝড় তুফান, এই মুহূর্তে আল্লাহ তুমি আমাদের দিও না, অন্য জায়গায় দাও। সুবহানাল্লাহ বলেন। অন্য জায়গা বলতে যেখানে পাহাড়, বনভূমি, ওই জায়গায় দাও, মানুষ নাই। আর মনে করবেন যে না আমরা বাঁচবো আর একদল মানুষের কষ্ট হবে, এটা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, فأقلعت وخرجنا نمشي في الشمس قال شريك سألت أنس بن مالك أهو الرجل الأول فقال ما أدريك। বলে যে আল্লাহর কসম, এই নবীজি খালি দোয়া করতে দেরি, সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল। আমরা বেরিয়ে রৌদ্রের মধ্যে চলতে লাগলাম, প্রচন্ড রৌদ্র। আমরা জিজ্ঞেস করলাম যে ভাই, এই প্রথম জুমায় যেই লোকটা জিজ্ঞেস করছিল বৃষ্টির হওয়ার জন্য, বৃষ্টি প্রার্থনার জন্য, ওই লোকে কি সেই লোক যে লোক বৃষ্টি বন্ধ করার জন্য বলছিল? কয় ভাই, এটা আমার মনে নাই। সুবহানাল্লাহ। তিনি বলছেন, আমি জানি না, মা আদরি, এটা আমার জানা নাই, ওই লোকেই নাকি অন্য আরেক লোক, এটা আমি জানি না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ দিবেন বৃষ্টি, কখন বৃষ্টি দিবেন এটা জানেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এই জন্য এই বৃষ্টির মধ্যে আমরা আসছি, আল্লাহর ডাকে সাড়া দিয়ে মুয়াজ্জিন ডাকেন, আল্লাহর কথাগুলো শোনায় দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শোনায় দেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। নামাজ পড়লে মানুষের কল্যাণ হয়, মসজিদে কল্যাণ হয়, কল্যাণের দিকে আসো। সুবহানাল্লাহ বলেন। তা আমরা কল্যাণের দিকে আসছি, আমরা ভালো কাজের দিকে আসছি। যাই হোক, আমার বৃষ্টি নিয়ে আলোচনা করার আজকে মূল টার্গেট নয়। আজকে কুরবানির ইতিহাস নিয়ে আমি কথা বলবো বলে আমি আপনাদেরকে বলেছিলাম।
কুরবানির ইতিহাসটি এটি সর্বযুগে কুরবানি ছিল। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনুল কারীমের আমরা যদি দেখি আল্লাহর কালামের সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানিকে নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তু জবে করার সময় আল্লাহর নামটা উচ্চারণ করে। কোনো প্রাণী জবে করার সময় নাম উচ্চারণ করতে হবে, তিনি কে? আল্লাহ। যার নামটি আমরা উচ্চারণ করব তিনি কে? আল্লাহ। আল্লাহর নাম আমরা উচ্চারণ করব। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, সুতরাং তোমাদের ইলাহ তো একমাত্র ইলাহ যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ফালাহু আসলিমু, সুতরাং তোমরা তার আজ্ঞাধীন থাকো, তার কাছে সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, তোমরা তার কাছে আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, আর মনে রেখো যারা মুখবিতিন, বিনয়ী যারা, যারা নম্র, যারা ভদ্র, তাদেরকে তোমরা জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে ভদ্রতা, শিষ্টাচার এটি দেখে শিখতে হয়। নম্রতা, ভদ্রতা এগুলো কি করতে হয়? দেখে শিখতে হয়। এগুলো গাছে ফলে না। মানুষের যখন জ্ঞান, বিবেক, বুদ্ধি, ভালো ক্যারেক্টার, যখন গুড বিহেভ, এগুলো যখন একটা মানুষের হৃদয়ে যখন আসে, গাছে ফল ধরলে গাছটা যেমন নুয়ে পড়ে, মানুষের মধ্যে যখন ভদ্রতা, নম্রতা, জ্ঞান, বুদ্ধি, সহায় সম্পদ যখন আসে, তখন সে আল্লাহর জন্য নিজের জীবনটাকে আল্লাহর জন্য সঁপে দেয়, মাথাটা নত করে। আর অহংকার করে তো তারা যাদের খালি কলস, খালি কলস বাজে বেশি। কথা বলেন ঠিক কি না? খালি কলস বাজে বেশি, কলস খালি এই জন্য বাজে বেশি, ঠন 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 করে আওয়াজ হয়। কিন্তু কলসে যদি অনেক কিছু থাকে তাহলে কিন্তু আওয়াজটা নরম হয়। যার ভিতরে জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, তারা কিন্তু ফটর ফটর করে না। আছে না কিছু মানুষ আছে ফটর ফটর করে, আছে না এরকম? কথা বলতে হবে কম, কম কথা বলবো আমরা, কথাটা খুব চিন্তা ভাবনা করে বলতে হবে। মসজিদ আল্লাহর ঘর, মসজিদেও বাজে কথা বলা যাবে না। মসজিদের জন্য কারো কোনো জায়গা ফিক্সড করা নয়। কথা বলুন। মসজিদে দুনিয়াবি কোনো কথাবার্তা বলা যাবে না, বরং মসজিদের জায়গাগুলো ফিক্সড করে নেওয়াও ঠিক নয়। বরং ফরজ নামাজের পরে একটু এদিক সেদিক করে বসা, এটাও সুন্নত। সুবহানাল্লাহ। ফরজ নামাজটা পড়লেন, আপনি একটু পা দুটো একটু একটু সামনে অথবা পিছনে একটু ডানে বামে করলেন, যেন এটা মানুষ, যেন এটা আপনি মনে করতে না পারেন যে না আমার মধ্যে একটা যেন গর্মী ভাব না আছে, এটা জায়গা আমার জন্য ফিক্সড করা। এটা আমি অল্প সময়ের জন্য এসেছিলাম, এটা আমার নয়, এই জায়গাটা আমার সাক্ষী হবে কিয়ামতের দিন, এই জায়গায় আমি নামাজ পড়েছি। আমি যদি সব জায়গায় সেজদা দিই তাহলে ওই জায়গাটাও আমার জন্য সাক্ষী হবে। আমি এখানে নামাজ পড়ছি, এই জায়গাটা আমার সাক্ষী হবে, ওইখানে আমি নামাজ পড়ছি, ওই জায়গাটা আমার সাক্ষী হবে। এরকম মসজিদের বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে নামাজ পড়লে প্রত্যেকটা জায়গা আল্লাহর দরবারে সাক্ষী দিবে। তাই জন্য যারা বিনয়ী, বিনয়ী লোকদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দান করেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে আল্লামা নাসাফি এবং আল্লামা ইমাম জারুল্লাহ জামাখশরী, উনি মুতাজিলি ছিলেন, তাফসিরে কাশশাফ লিখেছেন। কি লিখেছেন? তাফসিরে কাশশাফ লিখেছেন, বিখ্যাত একটা তাফসির। কি লিখছেন? বিখ্যাত তাফসির লিখছেন, তাফসিরে কাশশাফ। এটা টাইটেল ক্লাসে পড়ানো হয়, সবচেয়ে সূক্ষ্ম গ্রামাটিক্যাল কঠিন একটা তাফসির হলো তাফসিরে কাশশাফ। বড় বড় ওস্তাদ, বুজুর্গ ওস্তাদ ছাড়া এই তাফসিরে কাশশাফ সবাই পড়াইতে পারে না, খুব কঠিন একখানা তাফসির। উনি আল্লাহর ঘরের পড়শি হয়েছিলেন, কিন্তু মুতাজিলা আকীদায় বিশ্বাসী ছিলেন তিনি। ছোটকালে তার মায়ের মা তার জন্য একটু বদদোয়া করেছিল। মানে সে পাখি নিয়ে খেলা করত। কি নিয়ে? ছোট ছোট পাখি আছে না, পাখির বাচ্চা, ছোট ছোট পাখির বাচ্চা। এই পাখির বাচ্চার একটা পা, সেই পাথর মেরে ওই কোনো কারণে ওই পাটা থেতলে গেছিল। তো মা এটা খুব মন খারাপ করেছিল যে তুমি পাখির বাচ্চাটাকে এভাবে কষ্ট দিলা, মা মন খারাপ করেছিলেন। তো এই জন্য মায়ের মনে কখনো কষ্ট দেওয়া যায় না।
আবার মায়ের দোয়ায় অনেকে আল্লাহর ঘরের ইমামও হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মার যেমন আছে ঠিক বাবাও কিন্তু কোনো অংশে কম না। বাবার ক্লোন যদি না হতো মার রেহেমে, তাহলে কিন্তু সন্তান আমরা জন্ম নিতে পারতাম না। দুজনের সমন্বয়ে কিন্তু একটি সন্তান, এক্স এবং ওয়াই আর ডাবল এক্স ক্রোমোজোম, যেটা দুই ক্রোমোজোম মিলে কিন্তু একটি সন্তান। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি কুরবানির ইতিহাসটা বলতে যাই, এটা অনেক পুরাতন একটি ইতিহাস। পৃথিবীর প্রথম কুরবানি, এটা আদম আলাইহিসসালামের যুগে এই কুরবানির ইতিহাসটি চালু হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিসসালামের ইতিহাস যদি আমরা বলি, পৃথিবীর প্রথম মানব সাইয়্যিদুনা হযরত আদম সফিউল্লাহ আলাইহিসসালাম, তিনি সন্তান জন্ম দিয়েছিলেন, এক নয় দু নয়, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা মতে 140 জোড়া। কত জোড়া? 140 জোড়া সন্তান, মানে 280 জন। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায় আরো বেশির কথা আছে, কোন জায়গায় 283 জোড়ার কথা আছে, 142 জোড়ার কথা আছে, 168 জোড়ার কথা আছে। তবে আমি একটা বর্ণনা থেকে বললাম, তাফসীর ইবনে কাসির, আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন আদম নবী তার 140 জোড়া সন্তান ছিল। প্রত্যেকটা সন্তান জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করত, একজন ছাড়া। জোরে বলেন। একজন একাই হয়েছে, তিনি হযরতে শীস আলাইহিস সালাম। হযরতে শীস আলাইহিস সালাম উনি একাই, ওনার সাথে অন্য কেউ আসে নাই। 140 জোড়া সন্তান আদম নবী একাই দিয়েছেন। আমরা তো সন্তান একটু বেশি হলেই বলি, ছেলে হোক মেয়ে হোক, দুটো সন্তান হয় কি যথেষ্ট। একটা হলে ভালো, না হলে আরো ভালো, না হলে বেশি ভালো। নাউজুবিল্লাহ। আরে বাবা, সন্তান সন্ততি চেহারা দেখলেই তো মন ভুলে যায়। এটা মানবের জন্য। যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা। বাহিরে কষ্ট, দুঃখ, কষ্ট এসে যদি সন্তানরা সে আব্বু বলে ডাকে, তাহলে এর চেয়ে সুখ শান্তি আর আছে নাকি? আরে যার সন্তান নাই তিনি বুঝেন একজন সন্তান যে কত দরকার। যার হচ্ছে অহরহ হচ্ছে, উনি তো বুঝেন না। আবার অনেকে তো সন্তান নষ্টও করে, আছে না এরকম? মাঝে মধ্যে ফুটপাতে সন্তান পাওয়া যায় না? আবার অনেকে সন্তান বিক্রিও করে, ডাস্টবিনে সন্তান পাওয়া যায়। অনেকে বলে ভুলে হয়ে গেছে, শুনেন না? অনেক শোনা যায় তো, বলে ভুলে হয়ে গেছে। দেখছেন আল্লাহ যারে দেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ যাকে দেন ছেলে দেন, যাকে চান মেয়ে দেন। ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে চান ছেলেও দেন মেয়েও দেন। আবার যাকে চান ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে চান বন্ধা বানান। কি বানান? সন্তান হয় না। এটা কি কোনো দোষ? কথা বলেন না। এটা কোনো অপরাধ? তার তো কোনো অপরাধ নাই। সন্তান দিবে কে? আল্লাহ দেয় নাই। আমি আল্লাহ দেয় নাই, আমি কেমনে নিব? কোন পীর ফকির মাজার আলেম ওলামা বুজুর্গ মুর্শিদ কুতুব আব্দাল আখিয়ার কেউ দিতে পারবে না যদি আল্লাহ না দেন। বাকি যারা আছেন এরা পারবেন দোয়া করতে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়। ঠিক আছে ভাই, দোয়া করব। আমি পারবো দোয়া করতে, সন্তান দেবে কে? আল্লাহ। আমাদের দায়িত্ব হলো দোয়া করা। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। রাসূলুল্লাহর 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে কুমারী স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত আদর করে বিয়ে করছেন না? আদর করে ডাকতেন হুমায়রা, টুকটুকে লাল। সুবহানাল্লাহ, টুকটুকে লাল ছিল, আদর করে ডাকতেন। অথচ তার ঘরে কোনো ছেলেও না মেয়েও না, কোনো সন্তানে হয় নাই। অথচ রাসূলুল্লাহ বলেন যে আমি সবার কাছে অনুমতি নিয়ে বলছেন, আমি একটু আয়েশার কোলে আমার জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে চাই। আম্মা জান আয়েশার কোলেই তিনি ইন্তেকাল করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন। একবারের জন্য বলেন নাই হুজুর একটু আল্লাহরে বলেন আমার যেন একটা সন্তান দেন। দেখছেন নি? একবারের জন্য বলেন নাই। ইচ্ছে করলে তো বলতে পারতেন। সন্তান দেওয়ার মালিক আল্লাহ।
আবার আদম নবীকে আল্লাহ তাআলা 140 জোড়া দিলেন, 280। সে যুগের নিয়ম ছিল একটা ছেলে একটা মেয়ে একসাথে হবে, এক ছেলে এক মেয়ে, যমজ যমজ। গ্রামে একটা আপনার কুসংস্কার আছে, যমজ কলা খাইলে কয় যমজ কলা খায় না, যমজ সন্তান হবে, বলে না? এখনো বলে, কিন্তু এই কুসংস্কার আছে সমাজে। এটা তো ভালো, একসাথে যদি দুইটা হয় কষ্ট কম হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? একসাথে দুইটা হলেই তো ভালো। দেখে দেখে যমজ কলা খাইবেন, দুইটা হলে তো আরো ভালো, একবারের সিজারে তো হয়ে যাচ্ছে। আমার জীবনে আমি বহু একদম মিথ্যা কথা। এগুলো কুসংস্কার, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে নাকি? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। 140 জোড়া সন্তান জন্ম নিল, একটা ছেলে একটা মেয়ে। দেখেন নিয়মটাকে আদম আলাইহিস সালামের শরীয়তে আল্লাহ করে দিলেন শরীয়ত। এই ঘরের ছেলে এই ঘরের মেয়ে, এই ঘরের মেয়ে এই ঘরের ছেলে। আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ে, আগের ঘরের ছেলে পরের ঘরের কি, আর এই ঘরের মেয়ে পরের ঘরের কি, আগের ঘরের ছেলে। বিয়ে জায়েজ, কিন্তু একটা প্রথম যে জোড়া সন্তান ছেলে মেয়েটা সহোদর বোন ভাই বোন, এদের সাথে বিয়ে জায়েজ নাই। যদি এটা না করে দিতেন তাহলে তো আপনি আমি কেউ আসতে পারতাম না। নসল, বংশীয় মর্যাদা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন, বংশ বিস্তার কিভাবে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে সন্তান জন্ম নিল কাবিল, তার সাথে তার বোন সহোদর বোন জন্ম নিল, তার নাম হচ্ছে আকলিমা। কাবিলের সাথে কে নিল? আকলিমা। কাবিল বড়, আকলিমা তার সাথে জন্ম নিল। আকলিমা ছিল সুশ্রী সুন্দরী, সাধবী সুন্দরী ছিল আকলিমা। পরের ঘরে আরেক জোড়া সন্তান জন্ম নিল, তার নাম হাবিল। কি নাম? হাবিল। এর সাথে জন্ম নিল যে মেয়েটি, তার আপন বোন সহোদরা বোন, তার নাম লিয়াজা। তাফসিরে কুরতুবী সহ অসংখ্য তাফসিরের মধ্যে লেখা, নাম কি? লিয়াজা তুলনামূলকভাবে আকলিমার চেয়ে একটু কম সুন্দরী। কি? কম সুন্দরী। তা আল্লাহর আইন হলো কাবিলের সাথে যে আকলিমা হয়েছে, আকলিমার সাথে হাবিল, আর হাবিলের সাথে যে লিয়াজা হয়েছে, লিয়াজা ওর সাথে হবে কার? কাবিলের। কাবিল আর লিয়াজা, আর হাবিল আর আকলিমা। কাবিল বলল যে না, আমার সাথে যে আমার বোন জন্ম নিয়েছে আকলিমা সুন্দরী, দেখে শুনে বুঝে শুনে আমার এই সুন্দরী বোনকে আমার ভাই হাবিল বিয়ে করবে, আর ওর সাথে জন্ম হওয়া লিয়াজা সে একটু কম সুন্দরী কুশ্রী, ওইকে আমি বিয়ে করব, হয় না। এটা আমি মেনে নিতে পারি না। পৃথিবীর প্রথম থেকে মানুষ সুন্দরীর পূজারী ছিল। যে কালো সে মানুষটাও চায় আমার বউটা যেন সুন্দরী হয়, কিন্তু সে কোনোদিন আয়নায় দেখে না যে আমি কেমন। কথা বলেন না? সে যদি একটু আয়নায় দেখতো যে আসলে আমি কেমন, আমার অনুযায়ী তো করলে ভালো হতো। রাসূলুল্লাহ বলেছেন তুনকাহুল মারআ লিআরবাইন, 4 কারণে বিয়ে করবে। রাসূল বলেছেন লি জামালিহা, সৌন্দর্য দেখবে, সুবহানাল্লাহ। ওয়ালি মালিহা, একটু সয় সম্পদ দেখবে। ওয়ালি নাসাবিহা, হাসাবিয়া, বংশীয় মর্যাদা দেখবে। সব জায়গায় না বংশ দেখবা, বংশ বুনিয়াদ দেখে বিয়ে করতে হয়, বিয়ে দিতে হয়। আর 4 নম্বর বললেন ওয়ালি দীনিহা, দিনদারিও দেখবে। ওই তিনটার একটাও নাও থাকতে পারে, কিন্তু দিনদারি, নামাজি, মুত্তাকিনী, পরহেজগারিনী। কারণ চেহারা 1-2টা সন্তান হওয়ার পরে চেহারা দেখবেন যে আর তাকানোর মতো সুযোগ থাকবে না, চেহারা নষ্ট হয়ে যাবে। চেহারা, বংশ বুনিয়াদ শেষ হয়ে যেতে পারে, অর্থকণি শেষ হয়ে যেতে পারে, কিন্তু দিনদারি। রাসূল বলেন ফাসফার বিজাতিদ দিন তারিবাত ইয়াদাক, দিনদারিটাকে তুমি প্রাধান্য দিবে, কারণ দিনদারি এটা কখনো নষ্ট হয় না। এমন স্বামীর কাছে, এমন জামাইয়ের কাছে মেয়েটা বিয়ে দিবা, অথবা এমন বৌমা করে তোমার ছেলের জন্য বৌমা নিয়ে আসবা, যে বৌমা বাসর রাতে, বিয়ের রাতে যিনি বলবেন আম্মুর কাছে আম্মু জায়নামাজটা দাও, তাসবিহটা দাও, আম্মু রাতের বেলায় আমি তাহাজ্জুদের নামাজ পড়ব। আর যদি দাজ্জাল মহিলা নিয়ে আসেন আপ টু ডেট,
সে রাতের বেলায় বলবে, মা শাশুড়িকে বলবে, আম্মা জান রিমোটটা দাও, তোমার বাসায় কি স্টার জলসা, জি বাংলা টেলিভিশন চ্যানেলগুলো আছে কিনা? আমার তো প্যারা আছে নাটক দেখার, সিরিয়াল দেখার। যদি একদিন আমি সিরিয়াল দেখতে না পারি আমার প্যারা হয়ে যাবে, স্বামীর সাথে আমার বনাবনি হবে না। এইরকম মহিলা যদি বিয়ে করেন ওই সংসারে কোনোদিন শান্তি হবে না, ওটা জাহান্নাম। কথা বলুন। রাসূলুল্লাহ বলেছেন এমন মেয়েকে তুমি বৌমা করে নিয়ে আসবা, আর এমন মেয়েকে তুমি স্ত্রী করে নিয়ে আসবা যে স্ত্রীর মধ্যে দিনদারি থাকবে। সুবহানাল্লাহ। সুন্দরী শুধু নয়, সুন্দরী হলে তো আলহামদুলিল্লাহ ভালো, সুন্দরী হলে তো আরো ভালো, আলহামদুলিল্লাহ। সাবধান, শুধু সুন্দরী প্রায়োরিটি দিবেন না, সুন্দরীদের অহংকার থাকে বেশি, হিংসা থাকে বেশি, স্বামীর প্রতি মহব্বত ভালোবাসা কম হয়। কথা বলেন। আর যে একটু কম সুন্দর তার একটা দুর্বলতা আছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা দেখেন কিভাবে পৃথিবীটাকে কত সুন্দর করে সাজিয়েছেন। তবে আল্লাহ ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। তবে বাহ্যিক সৌন্দর্য না দেখে অন্তরের যে সৌন্দর্যটা, মনের সৌন্দর্যতা, এটা আমাদের দেখতে হবে। সেটা হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। তবে আগের সদরঘাট আর এখন নাই, সদরঘাট এখন অনেক উন্নত হয়ে গেছে। আগের সদরঘাট আছে কি নাকি? আগের সদরঘাটের এমনি টাইলস চুজ করতে পারে, কিন্তু পানিটা পাল্টানো বড় কঠিন। নদীর যে পানি, বুড়িগঙ্গার যে পানি, কথা বলেন ঠিক কি না? এটা বড় কঠিন। যাই হোক, দুজনের মধ্যে যখন হিংসা ছড়িয়ে পড়ল, দুজনেই বিচার নিয়ে গেলেন হযরতে আদম সফিউল্লাহর কাছে। আব্বু, তোমার আল্লাহর পক্ষ থেকে যে শরিয়াত, এই তো বিয়ে, কিন্তু এরা তো মানে না আমার ছেলে। হযরত আদম আলাইহিস সালাম তিনি তার ভাইকে তার সন্তানকে বললেন, আদম আলাইহিস সালাম তার সন্তান হাবিল এবং কাবিলকে বললেন যে দেখো, এটা আল্লাহর নির্দেশ। হাবিল তুমি বিয়ে করবে আকলিমাকে, কাবিল তুমি বিয়ে করবে লিয়াজাকে। কিন্তু অবাক করার মতো, কাবিল সে হিংসা বশত বলল যে না, এটা হয় না। তখন বলল যে আচ্ছা ঠিক আছে, তোমরা দুজনে মিলে, আদম আলাইহিস সালাম বললেন আল্লাহর দরবারে কুরবানি পেশ করো, যার কুরবানিটা কবুল হবে সেই আল্লাহর দরবারে মকবুল হবে। কার কুরবানি কবুল করে এটা আমি একটু দেখি। তখন হাবিল ছিল পশুপালনকারী, সে পশুপালন করত। কি পালন করত? প্রত্যেক নবী কাজ করেছেন, আমরা তো কাজ করতে চাই না। কি করতে চাই না? কিন্তু দেখেন নবীর ছেলে তারা কিন্তু পশুপালন করছে। আমরা এমপি মন্ত্রীর ছেলে হলে কিছু করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? খালি ক্ষমতা দেখায়, ক্ষমতা। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা নয়। আজকে নাইট ক্লাবগুলোর অবস্থা বড় কঠিন, যেখানে ইসলাম মদকে নিষিদ্ধ করে দিয়েছে, সেখানে কেন একজন বেগানা নারী রাত 12টার পরে কেন নাইট ক্লাবে যায়? সে যাই হোক না কেন। কথা বলুন, জোরে বলুন। এগুলো বন্ধ করতে হবে, না হলে করোনার চেয়ে আরো কঠিন আযাব আসবে। সমস্ত বারগুলোকে বন্ধ করে দিন, আল্লাহর রহমত পেয়ে যাবেন। কথা বলুন। এ ধরনের অন্যায়, অপসংস্কৃতি, জেনা, বেবিচার, খুন, খারাপি, মদ, জুয়া, বেহায়াপনা, বেলাল্লাপনা যতই ছড়িয়ে পড়বে, করোনা নয়, করোনার চেয়ে কঠিন আযাব আল্লাহর কাছে প্রস্তুত আছে। আল্লাহ রেডি করে রেখেছেন। আমরা যদি লকডাউন, শাটডাউনের চেয়ে হেড ডাউন যদি না করি, আল্লাহর দরবারে যদি সাজদায় অবনত না হই, কাইমুন বাক্যে আল্লাহর কাছে যদি কান্নাকাটি না করে, মুনাজাত না করে, তওবা ইস্তিগফার না করি, এর চেয়ে কঠিন বিপদ আসতে পারে। এই জন্য আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হবে। আমাদেরকে মনোযোগী হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য। কথা বলুন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, গতকালের শাটডাউন বলেন, লকডাউন বলেন, অনেক একটি কার্যকরী হয়েছে। আমাদের প্রশাসনে অনেক তারা তীক্ষ্ণ মেধা দিয়ে অনেক সুন্দরভাবে তারা কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি আসার সময় দেখলাম সেনাবাহিনী তারা বৃষ্টিতে ভিজে ভিজে কষ্ট করে করে তারা চেক আপ করছেন, অনেক খেদমত করে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবন রক্ষার জন্য।
আমরা যেন একটু সেভ অ্যান্ড সিকিউরিটি আমরা যেন থাকতে পারি। অনেকেই একটু মাস্কগুলো পর্যন্ত পরতে চান না, মাস্কের কথা বললেই অনেকেই অনেক রাগ হয়ে যান, হুজুর রাখেন তো মাস্ক, বাঁচাইলে তো আল্লাহ বাঁচাইবি, মারলে তো আল্লাহ মারবে। আরে বাবা খুব ভালো করে শুনতে হবে, মাস্ক এটা আপনার সেফটি অ্যান্ড সিকিউরিটি। হায়াত মতের মালিক কে? আল্লাহ। এই মাস্কটা হচ্ছে আপনার সেফটি অ্যান্ড সিকিউরিটি। আপনি অসুস্থ হলে তো ঠিকই ডাক্তারের কাছে যান, রাসূলুল্লাহ ডাক্তারের কাছে যান নাই? আল্লাহ নবী চিকিৎসা নেন নাই? রাসূলুল্লাহ বলেছেন সহিহ বুখারীর বর্ণনা, মা আনসালাল্লাহু দান ইল্লা ওয়ালাহু দাওয়া, এমন কোন রোগ নাই যে রোগের চিকিৎসা নাই। আল্লাহ নবী নিজেও চিকিৎসা গ্রহণ করেছেন, সাহাবায়ে কেরাম চিকিৎসা নিয়েছেন, তাবিঈন এজম চিকিৎসা নিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন ফিররা মিনাল মাজলুম কামা তাফিররু মিনাল আসাদ, কামা তাফিররু মিনাল আসাদ, তুমি কুষ্ঠ রোগ থেকে তেমন বেঁচে থাকবে যেমনি ভাবে তুমি সিংহ থেকে বাঘ থেকে বেঁচে থাকো। রাসূলুল্লাহর কাছে বায়াত নিতে আসছেন, আল্লাহ নবী একজনকে বায়াত করান না, বলছে দূর থেকে তোমার বায়াত হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সাবধান থাকতে বলেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সার্ক নামক জায়গায় রওনা হয়েছিলেন, যখন শুনলেন ওখানে মহামারী চলতেছে, সে এলাকায় আর যান নাই। তাহলে এই হাদিসগুলো প্রমাণ করছে। আমরা বলি না যে সোয়াচে আমরা বলছি যে সোয়াচের কোনো মেন টু মেন ভেরি করে, এই সোয়াচে আমরা এটা বিশ্বাস করি না। রোগের নিজস্ব কোনো ক্ষমতা নাই যে আরেকজনকে সে অসুস্থ করতে পারে। এটা আল্লাহর যদি অনুমতি না হয়, আল্লাহর আদেশেই সে আরেকজনকে কি করতে পারে? আক্রমণ করতে পারে। রোগের নিজস্ব কোনো ক্ষমতা নাই। রোগের নিজস্ব কোনো ক্ষমতা আছে নাকি? যদি এইরকম হইতো, প্রথম যারে করোনা ভাইরাসে ধরলো তারে কে দিল? কে দিছে? আল্লাহ। এই জন্য মনে রাখবেন এটা একজনের সাথে, তবে হ্যাঁ আমাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। মাস্ক পরিধান করবেন, একটু ফাঁকা ফাঁকা করে আপনারা দাঁড়াবেন, এটাই কিন্তু নিয়ম। মাননীয় ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ সমস্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য তো এটা ব্যবস্থা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। এখন আমরা যদি নিজেরাই যদি ধ্বংসের দিকে ঠেলে দিই, তাহলে এটি হবে আমাদের জন্য সবচেয়ে বড় অকল্যাণকর। কথা বলুন ঠিকই না? হয়তো আমার পরিবারে এরকম কেউ নাই, এজন্য আমি বুঝতে পারছি না। যার পরিবারে করোনা রোগী আক্রান্ত, সে বুঝতেছে আসলে যে কত কষ্টকর। তবে এই লকডাউনে যারা নিম্নবিত্ত আছেন, মধ্যবিত্ত আছেন, যারা পারিশ্রমিক কর্মী, যারা খেটে খায়, তাদের জন্য যেন ব্যবস্থা করা হয়, তারা যেন না খেয়ে যেন মারা না যায়। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন এরকম সিচুয়েশন আসে নাই, চেষ্টা করতেছেন বিভিন্নভাবে সহযোগিতা করবার জন্য। আমরা আমাদের পক্ষ থেকে আমরা বলবো মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা দায়িত্বশীল যারা আছেন, তারা যেন তাদেরকে বেশি বেশি করে গরিবদেরকে সহযোগিতা করে, মধ্যবিত্ত যারা আছেন তাদেরকে যেন সহযোগিতা করে, তারা যেন কখনো যেন কোনো ধরনের কোনো বিপদের সম্মুখীন যেন না হয়, এই বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল পশুপালন করত, আর কাবিল সে ছিল কৃষক। কি ছিল? কৃষক। প্রথম জান্নাত থেকে আদম আলাইহিস সালাম গমের বীজ নিয়ে এসেছিলেন, তো গম ফেলে দিলেন। তো সেই হিসাবে বাবার উত্তরাধিকারী হিসেবে ছেলে এরভাবে গম চাষ করছে। তা গমের শীষগুলো, ভালো ভালো শীষগুলো রেখে দিয়ে একেবারে কিছু নর্মাল কতগুলো শীষ নষ্ট এরকম কিছু গমের দানা শীষগুলো তিনি রেখে আসলেন পাহাড়ে। আর হাবিল তো পশুপালন করতো, এই জন্য সে মোটা তাজা দেখে সুন্দর সুশ্রী দেখে একটা দুম্বা পাহাড়ে রেখে আসলো। সে যুগের নিয়ম ছিল, কারো কুরবানি যদি আল্লাহ কবুল করে নিত, আসমান থেকে একটা আগুন এসে জ্বালাই দিত। যার বস্তুটা জ্বালাই দিয়েছে বুঝতে হবে যে তার কুরবানি আল্লাহ কবুল করে নিয়েছে। তা দুজনেই তো দিল, কিন্তু দুজনে দিল ঠিকই, কিন্তু দুজনে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারটা দেখলেন ইখলাসের সাথে খুব ভালো জিনিস দিয়েছেন, আল্লাহ তারটা কবুল করে নিলেন। এক্ষেত্রে ফাতুকব্বিলা কুরবানু হাবিলা ফারুফিয়া ইলাল জান্নাহ, হাবিলের কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। ফতহুল কাদিরের মধ্যে এসে তাফসিরে ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য তাফসিরের মধ্যে এসে হাবিলের কোরবানি কবুল করা হলো ফারুফিয়া ইলাল জান্নাহ, এবং ওই দুম্বাটাকে আল্লাহ তাআলা জান্নাতে উঠাই নিলেন। সুবহানাল্লাহ বলেন। আর কাবিলের পচা শীষ, ওই গমগুলো, পচা গমগুলো আল্লাহ কবুল করেন নাই,
ভালো জিনিস আল্লাহ কবুল করেন, সুবহানাল্লাহ বলেন। ফালাম ইয়াজাল ইয়ারা ফিহা ইলা আন ফুদিয়া বিহি আয-যাবিহু আলাইহিস সালাম কাযা ক্বালা জামাআতু মিনাস সালাফ ওয়া লাম ইতাকাব্বাল কুরবানু কাবিলা ফাহাসাদাহু। যখন কাবিলের কুরবানিটা কবুল হলো না, তখন কাবিল হিংসা করলো। পৃথিবীর প্রথম হিংসা শুরু হলো কি নিয়া? বউ নিয়া। বউ যত দেখেন হুজুর আলেম ওলামা, যত দেখেন যত ভেজাল, সার্চিং দিয়ে দেখেন সমস্যা। কথা বলেন, সবচেয়ে বড় দুর্বল পয়েন্টটা কোন জায়গায়? কথা যে আস্তে কমে গেল আওয়াজ, কথা বলেন না, দুর্বল পয়েন্টটা কোন জায়গায়? দেখছেন দুর্বল পয়েন্ট জায়গা মতো ওই পৃথিবীর প্রথম শুরু হয়েছে। ফাহাসাদাহু, হিংসা করলো কাবিল, বলে যে না রে ভাই, হবে না, আমার চোখে দেখা সুন্দরী আমার সাথে জন্ম নিয়েছে, তারে দিব তোমারে, আর তোমার এই বিশ্রী কদাকার কুৎসিত কুশ্রী এটা নিব আমি, কম সুন্দরীটা আমি নিব, হয় না। অকলা, সে সিদ্ধান্ত নিল লাআকতুলান্নাকা, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ। পৃথিবীর প্রথম অপরাধ হলো জমিনে হিংসা আর খুন। হিংসা আর কি? আগে হিংসা হয়, তারপর কি হয়? তুমি বেশি খাও, তোমার এত সম্পদ বেশি, ঠিক আছে, সম্পদ বেশি, তুমি কেন করবা? একই বাবার সন্তান আমরা, তোমার সম্পদ বেশি হবে, আমারটা কম হবে, হবে না, এটা আমি মানব না। শুরু হলো খুন খারাপি, হত্যা, পৃথিবীর প্রথম হত্যাযোগ্য অপরাধ। কাবিল হত্যাকারী, পৃথিবীর প্রথম হত্যাকারী কে? কাবিল। শুরু হলো হত্যা। এই যত পৃথিবীতে এরপরে নেক্সটে যত হত্যা হবে, সবগুলোর গুনার ভাগ তার ইনবক্সে, তার প্রোফাইলে জমা হবে, কাবিলের ইনবক্সে। আহা, সেখানে লেখা আছে স্পষ্ট করে, হযরতে হাবিল আলাইহিস সালাম তার কুরবানিটা আল্লাহ কবুল করলেন। ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানিকে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হাবিল কাবিলের কুরবানির ইতিহাস বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াতুলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইদ ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখির قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين। হাবিল বলল, ভাই কাবিল, তুমি যদি আমাকে মারার জন্য তোমার হাতটা বাড়ায় দাও, আমি কিন্তু তোমাকে মারার জন্য হাত বাড়াবো না। দেখছেন, ভাইকে বললেন তুমি আমাকে মারতে পারো, আমি মারবো না। তুমি আমাকে মারতে পারো, আমি কখনো মারবো না। মানা বিবাসিতিন ইয়াদাইয়া ইলাইকা, তোমার দিকে আমি হাত বাড়াবো না, লিআকতুলাকা, তোমাকে হত্যা করার জন্য। আল্লাহ বলেন ইন্নী আখাফুল্লাহ, কারণ আমি তো আল্লাহর ভয় করি, আমার ভিতরে আল্লাহর ভয় আছে, আমি তোমাকে মারবো না। পৃথিবীর প্রথম কুরবানির ইতিহাস হাবিল এবং কাবিলের প্রথম ইতিহাস। ভালো জিনিস কুরবানি করতে হবে, এই আয়াত থেকে আমাদের শিক্ষা। এবং মুত্তাকিদের কুরবানি আল্লাহ কবুল করেন। সূরা মায়েদার 27 এবং 28 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কুরবানি করার ক্ষেত্রে ভালো জিনিস কুরবানি করব কিনা? কুরবানির ক্ষেত্রে আমাদের তাকওয়া পরহেজগারিতা আমাদের অর্জন করতে হবে কিনা? আর হিংসা আমাদের ছেড়ে দিতে হবে, হত্যাযজ্ঞ, হত্যা জিজ্ঞাসা এগুলো আমাদেরকে বাদ দিতে হবে, তবে এই পৃথিবীতে শান্তি আসবে। সবাই এখনও যারা মাস্ক পরেন না, আমি অনুরোধ করব মাস্কগুলো পরিধান করে নিন, একটু ফাঁকা ফাঁকা করে দাঁড়াবার চেষ্টা করবেন। আমাদের উপরে পর্যাপ্ত পরিমাণে জায়গার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। বৃষ্টির মধ্যেও আপনারা সকল এসেছেন, কারণ আমরা এখানে হেড ডাউন করব, মাথাটা ডাউন করব কার কাছে? আল্লাহর কাছে। এটার মাধ্যমে করোনা দূর করা সম্ভব, ঠিক কিনা বলেন? তারপরে এগুলো যা হচ্ছে, শাটডাউন বলেন, লকডাউন বলেন, এগুলো তো অনেক ফলপ্রসূ হয়, হয় না? আমাদের সরকার যে সিদ্ধান্তগুলো নেন আমাদের কল্যাণের জন্য, আমাদের কি, তবে যেন সঠিক সিদ্ধান্তটি যেন গ্রহণ করতে পারে, এই জন্য আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে।
ঠিক কিনা বলেন? যেন কখনো কোনো কারো প্ররোচনায় যেন ভুল সিদ্ধান্ত যেন কেউ গ্রহণ না করে, যে কারণে জাতির একটা ক্ষতি হয়ে যায়, এটা যেন না হয়। আল্লাহ যেন সঠিক সিদ্ধান্ত যথাসময়ে নেবার তৌফিক দান করেন, আমিন বলেন। গরিব দুঃখী যারা আছেন আল্লাহ যেন তাদের অভাব অনটনকে আল্লাহ দূর করে দেন, আমিন। আল্লাহ তাআলা এখন পর্যন্ত যারা করোনায় মারা গেছেন আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন। পরিবার পরিজনদেরকে সবরে জামিল ধৈর্য ধারণ করবার তৌফিক দান করুন। যারা অসুস্থ হয়ে হসপিটালে আছেন আল্লাহ তাদেরকে সুস্থতা নসিব করুন। আর যারা আমরা এখনো আক্রান্ত হয়ে নাই, সুস্থ আছি, আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখুন বলে আমিন। পরেন আমার সাথে আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকা।